গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 8টা, আর আমি চলে এসেছি এদিকে গোপোষণার জামা কাপড়গুলি মেলতে। তো সিংহাসনের কাপড়টা গতকাল রাত্রেই চেঞ্জ করেছিলাম, ওই বিছানাটা চেঞ্জ করা হয়নি, সেটা আজকে বিছানাটা চেঞ্জ করে নিলাম। তো একই সাথে সমস্ত কিছু ধুয়ে পুছে একদম এদিকে নিয়ে এসেছি ছাদে মেলে দেওয়ার জন্য। আর আজকে না সোমবার, আর চৈত্র মাসের শেষ দিন। তো সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। আর আগামীকাল নববর্ষ, সবাই ভালো কাটাও, সবাই ভালো থাকো, এই প্রার্থনাই গোপোষণার কাছে করছি। আর দেখো এদিকে গোপোষণার জামা কাপড়গুলিতে ওনারই ক্লিপটা লাগিয়ে দিলাম। আর এই যে জামা কাপড়ের ক্লিপগুলা, সেগুলা কিন্তু আমরা ইউজ করি না, এটা শুধুমাত্র গোপোষণার জামা কাপড়ের জন্য। আর এই যে কি পরিমাণে যে ধোয়া কাচা করেছি, প্রতিদিনই করি, তো আজকে একটু স্পেশালভাবে করেছি কারণ আজকে গোপোষণার জামা কাপড়। তো যথারীতি চলো ফুলগুলি তুলে নিই, কারণ গোপোষণাকে সকালের সেবা সারিয়ে রেখে তারপর এসেছি। গোপোষণাকে সকালের সেবাতে বসিয়ে রেখে তারপর তোমার ওই এগুলি ধুয়ে দিয়েছি, তারপর এসে ভোগটা নামিয়েছি, তারপর ছাদে একদম চলে এসেছি, জামা কাপড় এবং ফুলের ঝুড়ি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো সমস্ত রকমের ফুল তুলে নিচ্ছি। আর যেহেতু অনেকটা রোদ উঠে পড়েছে, এত গরম না যে কি বলি। আজকে তো বৃষ্টি হওয়ার কথা, প্রত্যেক বছর এই চৈত্র সংক্রান্তির দিনে কিন্তু বৃষ্টি হয়, কিন্তু এবছর কিন্তু বৃষ্টির কোনো দেখাই পাওয়া যাচ্ছে না। জানি না বৃষ্টি হবে কি না, তবে বৃষ্টি হলে একটুখানি গাছগুলি খুব শান্তি পেত, কারণ আমাদের এদিকে না বৃষ্টি একদমই হচ্ছে না বললেই চলে। তো এখন গিয়ে চা খাবো, চা করব, কারণ সকালে এত কাজের পর একটুখানি গলাটা না ভিজালে হয় না। তো সেই কারণে গলা ভিজানোর মেইন উপায় হচ্ছে চা। তার আগে কিন্তু আমার 2 গ্লাস জল খাওয়া হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি জল নিয়ে বসি, তো জল খাওয়া হয়ে গেছে, যথারীতি সমস্ত কিছুই আমার হয়ে গেছে। আর এদিকে দেখো এবার স্নান করে চলে এসেছি গোপোষণার সেবা করতে। সমস্ত কিছু বলতে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, 2 ঘর পরিষ্কার করেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, সমস্ত কাজ বাজ শেষ। কারণ আজকে রান্না করতে হবে স্নান করে, কারণ আজকের দিনটা আমরা নিরামিষ খাই। আশা করছি অনেকেই নিরামিষ খায়। তো ওই যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আমার বাবার বাড়িতে কিন্তু আজকের দিনটা এবং গতকালকের দিনটা এই 2 দিন করে নিরামিষ খাওয়া হয়। কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখলাম ওরা একদিনই নিরামিষ খায়, ওই সংক্রান্তির দিনে নিরামিষ খায়। তারপর তো পয়লা বৈশাখের দিন ভালো মন্দ খাওয়া দাওয়া আছেই, তাই না? আর এখানে যতগুলি সবজি দেখতে পাচ্ছ, বেশিরভাগ সবজি শাশুড়ি মা বাড়ি থেকে গতকালকে পাঠিয়েছেন। উনি এসেছিল, তো ওনার ছেলে ওনাকে নিয়ে বাড়িতে দিয়ে এসেছেন, তো আসার সময় এই সবজিগুলি নিয়ে এসেছে। তো সবজিগুলো বেশ সুন্দর লাগছিল, আর এই সবজি দেখে আমার এই ঘ্যাটটা খাওয়ার খুব ইচ্ছে করছিল। এতে কিছুই দিইনি, শুধুমাত্র শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, তাতে একটুখানি 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি। একটুখানি তোমরা চাইলে মিষ্টি দিতে পারো, আমি একটুখানি চিনি দিয়েছিলাম, কারণ নিরামিষ রান্নাতে একটুখানি চিনি না দিলে হয় না। আর এদিকে এঁচড় রান্না করছি। বর তো একদম নিরামিষ এঁচড় খেতে চায় না, কিন্তু আমার কাছে কিন্তু নিরামিষ এঁচড়টা ভীষণ ভালো লাগে। ছোটোবেলা যখন মা এই তরকারিগুলি রান্না করতেন, তখন কি করতাম বলে তো, ওই দরজার সামনে না বসে থাকতাম, মা কখন রান্না সারবে আর এক বাটি তরকারি আমি ভাগে পাবো খালি খাওয়ার জন্য। আর এই এঁচড় তরকারি, নিরামিষ তরকারি, এগুলি আমার খালি খেতে যে এত ভীষণ ভালো লাগে। তো গতকালকে মাকে বলছিলাম যে বিয়ের পর সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায়, কোনো কিছুই আর নিজের আওতায় থাকে না, কারণ যখন তুমি চাইবে তখন তুমি তখন তোমাকে নিজে করে খেতে হবে। তো সেই কারণে মাকে এই কথাটা বলছিলাম। তো মাও একটুখানি দূর থেকে কষ্টই পাচ্ছিল বটে, যে মেয়ে খেতে চাইছে অথচ আমি বানিয়ে দিচ্ছি না। মা যদি শুনে এরকম কথা, তাহলে প্রত্যেকটা মায়েরই কষ্ট হয়, সেটাই স্বাভাবিক। আর এদিকে দেখো ওই আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে, খুব ভালো হয়েছিল দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো এটাকে নামিয়ে তারপর একদম তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। আর আমার বর এবং মেয়ে কেউই খাবে না, যদি মেয়েকে খাইয়ে দিই তবে খাবে। আর এদিকে দেখো আমার এঁচড়টা
রান্না হয়ে গেছে। এটাকে কিন্তু ঘি গরম মশলা সমস্ত কিছু দিয়েই রান্না করেছি। আর এদিকে আমার আজকে লাঞ্চ মেনুটা দেখে নাও। এই যে ডাল রান্না করেছি, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল, আর এদিকে একটুখানি কুমড়ো ভাজা আছে, লেবু, নিরামিষ ঘ্যাট, আর ছিল কাঁঠালের এঁচড়। তো আরেকটা জিনিস ছিল একটুখানি ওই কুল আর টমেটো দিয়ে চাটনি করেছিলাম। চাটনি নয়, হালকা করে টকই বলতে পারো। এটা খাওয়ার পর খেলে না মুখটা ছাড়ে। আর এদিকে মিঠি বসে কি করছে বলো তো, এখানে একটা টমেটো পড়েছিল, তো সেই টমেটোটার রস বেরিয়েছে, ওইটাই বলছে সে। এখন তাকে নিয়ে ছাদে এসেছি। দেখো সে ছাদে কত রকমের দুষ্টুমি করে। আর একজন বলেছিল একটুখানি বেলপাতা দিতে, তো সেটাও পেরে নিচ্ছে। এখন চলো মিঠির সাথে দেখতে থাকো। এখানে আমি ওর ভয়েসটাই দিচ্ছি, দেখো তোমরা। যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও, তাহলে কিন্তু আমরা এভাবেই সরাসরি ভিডিও করব। ম্যাডাম রাখো এক সাইডে। এই দেখো তিনটা পাতা এরকম ডাল না। এটা নিয়ে নাও না একটা ডাল। এটা নিয়ে নাও একটা ডাল। আস্তে দেখো বাবা। হ্যাঁ, এটা একটা ডাল নিয়ে নাও। একটা নেব, এটা নেব। হ্যাঁ, এত বড় কিছু হবে না। কি হয়েছে? ভালোই তো লাগছিল নাচ না, ভালোই তো লাগছিল নাচ। কি রে, চলো করে চলো, এগুলো না, ওই আঙ্কেলটা আসলে দিয়ে দিও। আসবে না। আরে আমি কাপড় নেবো তো বাবা। কোথায়? কথা বলো গিয়ে, কথা বলতে হয় সবার সাথে। তুমি নেবে নাও। তো দেখলেই তো মিঠিকে নিয়ে ছাদে গিয়ে কি করলাম। আর ছাদ বলতে তো ছাদে, আর তো কোথাও যাই না। তো সেই কারণে মেয়েটাকে একটুখানি ব্যস্ত রাখার চেষ্টা। আর ওই যে ডান্স স্টেপটা তার এখনও মনে আছে, সেটাই নাচছিল। আর আমি একটুখানি তোমাদের সাথে ক্যামেরাটা করে নিলাম। আর এদিকে দেখো দুখানা ঘরে ঝাড়ু দিয়ে নিচ্ছে। এখন সন্ধে দেব, পুজো দেব। আর সন্ধে দেওয়ার সময় বড় বললো একটুখানি ওই তোমার নারকেল ছোবড়া জ্বালিয়ে দেবে, তো সেটা জ্বালাচ্ছে। আর আমি এদিকে কিন্তু আমার ধূপকাঠি জ্বালিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো ও বলছিল একটুখানি ঠাকুরের কাছে দেখাও, এত সুন্দর করে জ্বালিয়ে দিয়েছি। আর সারা বাড়ি ধরে ও আজকে ধুনো দেখিয়েছে। সে ভীষণ পছন্দ করে এই জিনিসটা। আর আমার এই দিনটা আসলে আমার ঠাকুমার কথা বিশেষ করে মনে পড়ে যায়। যে কোনো ভালো সংক্রান্তির দিন ঠাকুমা বলতেন খুব তাড়াতাড়ি সন্ধে দিতে হয়, আর বেশ ধুনো জ্বালিয়ে সন্ধে দিলে মানে খুব ভালো হয়, পজিটিভ এনার্জি বিরাজ করে। আসলে কি বলো তো, এই পজিটিভ এনার্জিগুলি মানে ধূপ ধুনো জ্বালিয়ে যখন তুমি পুজো দেবে, তখন মন থেকে অনেকটাই নেগেটিভিটি দূর হয়ে যায় এবং পজিটিভিটিটা অনেকটাই পরিপূর্ণ হয়ে যায় আমাদের মন, তাই না? তো সেই কারণে একটু আজকে চেষ্টা করলাম, ওকে বললাম তুমি কি জ্বালিয়ে দেবে। তো ও আমাকে দিয়ে না সঠিক ভরসা পায় না, ভাবে আমি বুঝি এখানে ফেলে দেবো সেখানে ফেলে দেবো। তো ওর কাজটা সেই করে। আর এদিকে দেখো গোপোষণার কিন্তু এটা পয়লা বৈশাখের জামা ছিল, যেটা পরিয়ে দিয়েছিলাম। 3খানা জামা এনেছি ওনার জন্য, সুতির জামাগুলি তো এগুলি সবসময় পরতে পারে, সেটা ভালোই
ভালোই হয়। আর তারপরেও এগুলি যেহেতু নতুন কাপড়, এগুলি পরে তো আর ঘুমোনো সম্ভব নয়, যেহেতু ছোট্ট একদম শিশু, তো সেই কারণে একটা নেপি পরিয়ে দিয়েছি। আর এই যে গলার হারগুলি একটুখানি খুলে নেপিটা পরাতে হয়, নাহলে এই নেপির ভেতরেই চলে যায় সমস্ত কিছু। তো ওনাকেও একটুখানি শয়ন দিয়ে দিলাম। দেখো এদিকে বিছানাটা রেডি করে একদম শয়ন দিয়ে দিয়েছি গোপোষণাকে। আর এদিকে গোপোষণা এবার ঘুমাক, আর আমরা না একটুখানি চা খাবো। ইতিমধ্যে মিঠি আর আমি একটুখানি চা খাবো। মিঠির খিদে পেয়ে গেছিলো, বলছিল মা কী খাবো, আর ওর খাওয়া মানেই একটুখানি খালি দুধ। তা তোমরা সবাই জানো একদম আগাগোড়ায় ও খালি দুধ খেতেই পছন্দ করে, দুধের মধ্যে আর কিছু দিলে সে একদমই পছন্দ করে না। তো খালি দুধটাই ওকে দেওয়া হয়, একটুখানি দুধের মধ্যে অন্যরকম একটু ভ্যানিলা পাউডার বা একটুখানি কোকো পাউডার দিয়ে ওকে দেওয়া হয়, তো ওটাই ও খেয়ে নেয়। আর এদিকে দেখো নিয়েছি আমাদের চা খাওয়ার পর কিন্তু এটা হচ্ছে সোজা রাতের ভিডিওতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এবার কিন্তু সমস্ত রকম টেবিল মুছে একদম বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা ছেড়ে এবার ওই ঘরে যাওয়ার পালা। তো গত ভিডিওতে মনিকা দিদি ভাই আমাকে একটা কমেন্ট করেছে, মিঠিকে তো চেনাই যাচ্ছিল না, খুব সুন্দর অনুষ্ঠান, মিঠি তোমার ড্রেসটা কিন্তু দারুণ ছিল। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। মিঠিকে আমি এই কথাটা বলেছি, সেও ভীষণ খুশি হয়েছে। আর প্রশংসা শুনতে কেই বা পছন্দ না করে বলো। আর কারোর কমেন্ট আমি এই মুহূর্তে পড়তে পারছি না, কারণ রাতে ভয়েস দিচ্ছি। তো ইতিমধ্যে মনিকা দিদিভাইয়ের কমেন্ট পেয়েছি, তাই ওনার কমেন্ট পড়েছি। আর রুম্পা দিদিভাই জানি কমেন্ট করবে, তার জন্য নামটাও নিয়ে নিলাম দিদিভাই। আর এদিকে দেখো আমার সমস্ত রকমের বাসন মাজা হয়ে যাচ্ছে। ওই যে বললাম আমাদের বাড়ির বউদের সারাদিনই ঝেঁটা নেতা বালতি আর ওই ছোবড়া হাতে থাকে ওই বাসন মাজার জন্য, বাস এইটুকুটাই আমাদের জীবনে, এর বাইরে আর কিছু নেই। আর এর মধ্যেই খুশি, এর মধ্যেই আনন্দ বের করে নেওয়াটাই কিন্তু আমাদের বাড়ির বউদের ধর্ম, তাই না? আর এদিকে সমস্ত কিছু বাসন মাজামাজি করার পর এদিকে দেখো আমি বাসনগুলিকে এবার ভালো করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর সকালে ছেলেটাকে বলেছিলাম ওর বোতলটা দিয়ে যেতে, দুধ দিয়ে যেতে, মানে আমি আমার কৌটোটা দিতে ভুলে গেছিলাম, তো তার বোতলটা একটুখানি ধুয়ে রেখেছিলাম। এবার সেটাকে নিয়ে রেখে দেবো, সে তার বোতলটা সকালে নিয়ে যাবে আর আমার কৌটোটাতে দুধ দিয়ে যাবে। তো আমি কৌটোটাকে প্রত্যেক দিন একটু সাবান দিয়ে ধুয়ে দিই, নাহলে দুধের কৌটোতে একটু কেমন কেমন গন্ধ করে না, ওই কুতকুতানি পিতপিতানি পাতিক বলতে পারো, এই তো। আর এদিকে বেশ কিছুটা তোমার জলও, 1 বোতল জল নিয়ে নিয়েছি, 2খানা দুধের বোতল, আর ওই যে বাসনগুলি থাকে গোপোষণার প্রসাদ নেওয়ার জন্য বাসনগুলি, তো সেগুলিও নিয়ে নিয়েছি। আর একই সাথে এদিকে রান্নাঘর মোছার যে নেতাটা ছিল সেটাও শুকিয়ে গেছে, ঘর মোছার নয় গ্যাস মোছার। তো যথারীতি দেখো আমার সমস্ত কাজ শেষ। এবার কিন্তু জানালাটা লাগিয়ে নিলাম আর রান্নাঘর থেকেই আজকে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। আর যারা যারা কাজটি করে রেখেছো বরাবরের মতোই তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।